হোয়াট? সুপ্রিম সার্কাস থেকে বাঘ পালিয়েছে? সে কি গো, কি বলছো? কিন্তু বাটুলদা, এখন তো সার্কাসে বাঘ রাখা বেআইনি গো। সেটাই তো প্রশ্ন। আমাকে এখনই সুপ্রিম সার্কাসে যেতে হবে ব্যাপারটা জানতে। কেসটা আমার কেমন গন্ডগোল লাগছে রে। আমি আসতে পারি? এ কি বাটুল বাবু, আপনি? হ্যাঁ আমি। কি সৌভাগ্য আমার। বসেন বসেন, বসেন বসেন। আমি এখানে বসতে আসিনি মোহনলাল বাবু। সে তো আমিও জানি, আপনার মতন একজন বড় মানুষ কখনো এমনি এমনি কোথাও আসে না। বলেন বলেন, কেন আপনি এসেছেন? আপনার সার্কাস থেকে বাঘ পালালো কিভাবে? আরে সেটা তো আমার প্রশ্ন। বাচ্চা এইভাবে পালিয়ে গেল কি করে? বাদশাহ মানে ওই বাঘটার নাম? हाँ बाटुल बाबू, কাল রাতে গোরা চাঁদ বাদশাকে খবর দিতে গিয়েছিল। তারপর? তো গোরা চাঁদকে দেখে বাদশা খাঁচা থেকে বেরিয়ে যায়। এই গোরা চাঁদ কে? আরে গোরা চাঁদ, গোরা চাঁদ আমার বাদশার দেখভাল করতো। করতো কেন বলছেন? কারণ কালকের পর থেকে গোরা চাঁদকে ভি পাওয়া যাচ্ছে না। হোয়াট? বাঘ আর বাঘের দেখভালকারী দুজনেই একসঙ্গে নিখোঁজ? হ্যাঁ বাটুল বাবু, এখন বাদশাহ চলে যাওয়ায় আমার চিন্তা ভি বহুত বেড়ে গেছে। সে চিন্তা তো আমারও মোহনলাল বাবু। বাঘ যে কোনো সময় মানুষকে আক্রমণ করতে পারে, আর তাই যেভাবেই হোক আমাদের বাদশাকে ধরতেই হবে। একদম সহি বাত বলেছেন বাটুল বাবু। হ্যালো, মোহনলাল বলছি। আমি মোহনগঞ্জ ফরেস্টের রেঞ্জার বাবু বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন রেঞ্জার বাবু বলেন। বাদশাকে মোহনগঞ্জ ফরেস্টের সামনে দেখা গেছে। হ্যাঁ, কি বলছেন রেঞ্জার বাবু? মোহনগঞ্জ ফরেস্টের সামনে আমাদের বাদশাকে দেখা গেছে? হ্যাঁ, আজ ভোরেই দেখা গেছে। এই খবর আপনাকে কে দিল রেঞ্জার বাবু? ওখানকার গ্রামের লোকেরা বাদশাকে দেখে থানায় খবর দিয়েছে। তো ইসবার বাদশাকে ধরে ফেলেন। সেই চেষ্টা আমরা অনেক করেছি মোহনলাল বাবু। হ্যাঁ, কে বাত কর রহে? চেষ্টা করেছেন মানে? 3 বার ফরেস্ট বিভাগের লোকেরা বাদশাকে দেখতে পেয়েও ধরতে পারেনি মোহনলাল বাবু। আরে কি বলছেন রেঞ্জার বাবু? 3-4 বার দেখতে পেয়েও ফরেস্টের লোকজন আমাদের বাদশাকে ধরতে পারেনি। চিন্তা করবেন না মোহনলাল বাবু, আমরা বাদশাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ठीक है, आप कोशिश करते रहिए। सुनिए सुनिए, कोई खबर मिले तो আমাকে অবশ্যই জানাবেন। 3 বার বাদশাকে দেখেও ধরতে পারেনি? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আমাকে আজকেই মোহনগঞ্জ ফরেস্টে যেতে হবে। আজকেই যাবেন বাটুল বাবু? ইয়েস। বাটুলদা, তুমি বাঘের কোনো খবর পেলে গো? কোথায়? মোহনগঞ্জ ফরেস্টে। হ্যাঁ, জঙ্গলে বাঘ? আরে বাস, বাঘ তো জঙ্গলেই থাকে বাচ্চা। মুন্ডু জানো, চিড়িয়াখানাতেও থাকে। তোরা চুপ কর। আমি তখন থেকেই একটা কথাই ভাবছি। কোন স্পেশাল কথা বাটুল্লা? ও বাটুলদা, তুমি তখন থেকে কি ভাবছো বলো না? সুপ্রিম সার্কাস থেকে যেদিন বাদশাহ চলে গেল, সেই একই দিন থেকে গোরা চাঁদও নিখোঁজ হলো। আবার কি গো বাটুলদা? ফরেস্টের লোকেরা বাদশাকে 3 বার দেখেও ধরতে পারেনি। কি বলছো? বাঘ ধরবার লোকেরা বাঘ ধরতে পারেনি? সেটাই তো প্রশ্ন, কেন ওরা বাদশাকে ধরতে পারলো না? বাঘ ধারা দিতে চাইনি তাই, এতে আমার চিন্তা করার কি আছে? ভেরি গুড বিচ্ছু, আমিও সেটাই ভাবছিলাম। বাদশাহ আসলে ধরা দিতে চাইছে না, নাকি ওরা ধরতে পারছে না? বাদশাহ তো জঙ্গলি বাঘ নয়, ওকে ধরা এত কঠিন কেন হচ্ছে? কিন্তু কেন বাটুলদা? সেটা বুঝতে আমাকে এখনই মোহনগঞ্জ ফরেস্টে যেতে হবে। তোমার সাথে আমরাও যাবো বাটুলদা। ও বাটুলদা, তোমার সাথে আমরাও যাবো। না, তোদের কাউকে যেতে হবে না। তুমি একা যাবে? না, আমার সাথে মোহনগঞ্জ ফরেস্টের রেঞ্জার বাবুও থাকবেন। রাস্তার দুদিক ভালো করে দেখতে দেখতে আমাদের যেতে হবে রেঞ্জার বাবু। কেন বাটুল বাবু, আপনার কি মনে হচ্ছে এই পথেই আমরা বাদশাকে দেখতে পাবো? আমার মন তাই বলছে। কেন? দেখছেন না জায়গাটা কেমন নিস্তব্ধ? নিস্তব্ধ? তো তাতে কি হলো? জঙ্গলে যদি বাঘ থাকে, তাহলে সেটা সবার আগে বুঝতে পারে জঙ্গলের অন্য প্রাণীরা, আর তাই তারা চুপ করে থাকে বিপদের ভয়ে। ও, এবারে বুঝলাম। রতন সিং, দাঁড়াও। কি হলো বাটুল বাবু, আপনি গাড়ি থামাতে বললেন কেন? চুপ। ওই দেখুন। ও মাই গড, এ তো বাদশা। চুপ,
কেউ কোনো আওয়াজ করবেন না। খুব জোর বেঁচে গেছি বাটুল বাবু। ওরে বাবা, কিভাবে বাদশা আমাদের দিকে দেখছিল দেখেছেন? আমি তো ভেবেছিলাম এক্ষুনি আমাদের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়বে। হয়তো একেবারে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আপনার অত ভয় পাবার কোনো কারণ ছিল না রেঞ্জার বাবু। কি বলছেন বাটুল বাবু? অত বড় একটা বাঘকে কাছে আসতে দেখেও ভয় পাবো না? না, কারণ বাদশাহ আমাদের কোনো ক্ষতি করার জন্য আমাদের সামনে আসেনি। তাহলে কেন এসেছিল? আসলে বাদশাহ আমাদের মধ্যে একজনকে খুঁজছিল। খুঁজছিল? কাকে? গোরা চাঁদকে। কি বলছেন কি বাটুল বাবু? হ্যাঁ রেঞ্জার বাবু, গোরা চাঁদকেই খুঁজছিল। কেন? সেটাই তো প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। আর তার আগে দারোগা বাবুর কাছে গিয়ে একবার জানতে হবে গোরা চাঁদের নিখোঁজ হওয়ার কেসটার কতদূর কি হলো। তার মানে আপনি এখন থানায় দারোগা বাবুর কাছে যাবেন? হ্যাঁ, আমি আসতে পারি দারোগা বাবু? আরে বাটুল, তুমি এসো এসো। বলো, কেন এসেছো? কোনো সমস্যা? একটা বিষয় জানতে আপনার কাছে এসেছি। কি বিষয়? সুপ্রিম সার্কাস থেকে নিখোঁজ হওয়া গোরা চাঁদের কোনো খবর আপনারা পেয়েছেন? গোরাচাঁদ? গোরাচাঁদ মানে যে সার্কাসে বাঘের দেখাশোনা করতো? হ্যাঁ হ্যাঁ, ওই গোরা চাঁদের কথাই আমি বলছি। না না, এখনো গোরাচাঁদের কোনো খবর আমরা পাইনি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে খুঁজে বের করার। গোরা চাঁদের ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে আপনি কিছু জানেন? না, শুধু এটুকু জানি গোরাচাঁদ অনেকদিন ধরেই সুপ্রিম সার্কাসে কাজ করত। তোমাকে গোরাচাঁদের ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে সুপ্রিম সার্কাসের ম্যানেজার মোহনলাল বাবু। ঠিকই বলেছেন, ওর সঙ্গে আমাকে আরো কথা বলতে হবে। শুনেন বাটুল বাবু, গোরাচাঁদ আমার সার্কাসে অনেক দিন ধরে আছে, আর ওই বাচ্চাকে ভি আমায় গোরাচাঁদের জন্যই সার্কাসে রেখে দিতে হয়েছিল। সার্কাসে বাঘ দিয়ে খেলা দেখানো বেআইনি জেনেও আপনি বাদশাকে রাখতে বাধ্য হয়েছিলেন? আরে বাটুল বাবু, ও বাচ্চা তো খিলা দিখাতো না। তাহলে? আসল কথা শুনেন তাহলে। বাচ্চা যখন ছোট ছিল তখন থেকে গোরাচাঁদ ওকে কোলে পিঠে করে বড় করেছে। তো যখন আইন হলো সার্কাসে কোনো অ্যানিমাল রাখা যাবে না, তখন ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদের খবর দিলাম বাচ্চাকে এখান থেকে নিয়ে যাবার জন্য। তারপর? তো ওরা এলো, কিন্তু বাচ্চা কিছুতে ওদের সাথে যেতে চাইলো না। দুঃখে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিল। তো তারপর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের স্পেশাল পারমিশন নিয়ে বাচ্চাকে আমাদের কাছে রেখে দিলাম। আর তারপর আবার আগের মতোই গোরাচাঁদ বাচ্চা দেখাশোনা শুরু করে দিল। বাচ্চা ভি খুশ, গোরাচাঁদ ভি খুশ। তাহলে সেদিন গোরা চাঁদকে দেখে বাদশাহ খাঁচা থেকে বেরিয়ে গেল কেন? ये तो हमार কাছেও প্রশ্ন আছে বাটুল বাবু। যে বাদশা গোরাচাঁদ খাবার না দিলে খেত না, সেই গোরাচাঁদকে দেখে বাদশা চলে গেল কেন? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আরেকটা বাত আপনাকে বলি বাটুল বাবু। কি কথা? 2-3 দিন ধরে দেখছিলাম গোরাচাঁদ কেমন যেন খুব টেনশনের মধ্যে ছিল। খুব টেনশনের মধ্যে ছিল? কেন? সে তো আমি জানি না। আচ্ছা মোহনলাল বাবু, এই গোরা চাঁদ আপনার কাছে ঠিক কতদিন ধরে কাজ করছে? তা 20 বছর হয়ে গেল। তা কিভাবে আপনার সাথে এই গোরা চাঁদের পরিচয় হলো? गांव में रहते थे, शहर में आए थे काम के लिए, तो हमार भी एक লোকের দরকার ছিল, তাই রেখে দিলাম। গোরা চাঁদ কোন গ্রাম থেকে এসেছিল বলতে পারবেন? হ্যাঁ, ও তো বলেছিল গোপীনাথপুর। গোপীনাথপুর? হ্যাঁ। ওর বাড়িতে আর কে কে আছে? গোরাচাঁদের বাবা আমার সম্পর্কে কিছু জানি নে, কিন্তু ওর এক দাদা আছে কালাচাঁদ। কালা চাঁদ? হ্যাঁ হ্যাঁ, কালাচাঁদ। ও এখন কোথায় জানেন? না, সে তো আমি বলতে পারবে না। আপনি কালাচাঁদের ব্যাপারে জানতে চাইছেন কেন? কালা চাঁদ নামটা আমার খুব শোনা শোনা মনে হচ্ছে। কোথায় শুনেছেন বাটুল বাবু? সেটাই তো মনে করবার চেষ্টা করছি। বাড়িতে গিয়ে আমার পেপারের ফাইলটা একবার ভালো করে দেখতে হবে। ঠিক আছে মোহনলাল বাবু, আমি আজ উঠছি। ওকে ওকে, কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে। কোথায় শুনেছেন বাটুল বাবু?
সেটাই তো মনে করবার চেষ্টা করছি। বাড়িতে গিয়ে আমার পেপারের ফাইলটা একবার ভালো করে দেখতে হবে। ঠিক আছে মোহনলাল বাবু, আমি আজ উঠছি। ওকে ওকে, কোনো খবর পেলে আমাকে অবশ্যই জানাবেন। ওকে। তুমি খবরের কাগজের ফাইলে কি খুঁজছো গো বাটুলদা? একটা খবর। কিসের গো? ইয়েস, পেয়েছি। কি পেয়েছো? বছর 2 আগে স্টার সার্কাসের ম্যানেজার ঘনশ্যাম হত্যাকাণ্ডে কালাচাঁদকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তারপর প্রমাণের অভাবে কালাচাঁদকে ছেড়ে দেওয়া হয়। তারপর কি গো বাটুলদা? তারপরেই কালাচাঁদই গোপালপুরের সুপ্রিম সার্কাসের ম্যানেজার হয়। কিন্তু গোরাচাঁদ আর বাদশার কেসের সাথে কালাচাঁদের কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? আমার মন যতদূর বলছে এই কালাচাঁদই হচ্ছে গোরাচাঁদের দাদা। কি বলছো কি বাটুলদা? কালাচাঁদই গোরাচাঁদের দাদা? এ ব্যাপারে 100% শিওর হতে গেলে আমাকে একবার স্টার সার্কাসে যেতে হবে। তুমি কবে যাবে স্টার সার্কাসে? কাল সকালেই। তাহলে এটাই হচ্ছে ম্যানেজারের ঘর। আমি আসতে পারি? হ্যাঁ আসুন। বাটুল বাবু আপনি বসুন। হ্যাঁ, আপনিই তো স্টার সার্কাসের ম্যানেজার কালাচাঁদ বাবু। হ্যাঁ আমি ম্যানেজার কালাচাঁদ, বলুন। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি যে বলেন বাটুল বাবু, আমার মতো একজন সাধারণ মানুষের কাছে আপনি অনুরোধ নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি বাচ্চা বয়স থেকেই সার্কাস খুব ভালোবাসি। একসময় অনেক জিমন্যাস্টিকও করেছি। সে তো খুব ভালো কথা বাটুল বাবু। এখন আমি চাই, কি চান আপনি? আমি আপনাদের স্টার সার্কাসে জিমন্যাস্টিক দেখাতে চাই। কি বলছেন বাটুল বাবু? আমি তো আমার কানকে বিশ্বাসই করতে পারছি না। বাটুল দেখাবে আমার সার্কাসে জিমন্যাস্টিক? এ তো অবিশ্বাস্য। তার মানে আপনি আমার প্রস্তাবে রাজি? রাজি মানে আমি আজ প্রচন্ড খুশি। এতে এত খুশি হওয়ার কি আছে কালাচাঁদ বাবু? আমার সার্কাস 1 নম্বর সার্কাস হবে। লোকে আর ওইসব সুপ্রিম সার্কাসে যাবে না, সবাই আসবে আমার সার্কাসে সার্কাস দেখতে। এটাই তো আমার এতদিনের স্বপ্ন ছিল। লোকে আর সুপ্রিম সার্কাসে যাবে না কেন বলছেন কালাচাঁদ বাবু? যাবে কেন? ওখানে ছিল তো একটা বাঘ, সেই দেখতেই তো লোকে যেত। তাও সেই বাঘ খেলা দেখাতো না। এখন তো আর সেটাও নেই। সেটাও নেই মানে? আপনি জানেন না সুপ্রিম সার্কাসের বাদশা নামে বাঘটা পালিয়েছে? তাহলে আর ওই চিড়িয়াখানা মার্কা সার্কাসে লোক যাবে কেন? তার মধ্যে আবার আপনি আমাদের সার্কাসে জিমন্যাস্টিক দেখাবেন বলছেন। একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এটা শুনেছেন যে শুধু বাঘটা নয়, আরো একজনকে সেদিন থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে আবার পাওয়া যাচ্ছে না বাটুল বাবু? গোরাচাঁদকে। গোরাচাঁদকে? আপনি গোরাচাঁদকে চিনতেন কালাচাঁদ বাবু? না না না, ওইসব গোরাচাঁদ ফাঁদকে আমি চিনতাম না। গোরাচাঁদের কথা শুনে আপনি এত নার্ভাস হয়ে গেলেন কেন কালাচাঁদ বাবু? নার্ভাস? কোথায়? না তো, আসলে হঠাৎ একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল তো তাই। তাহলে আজ আমি উঠি। সেই ভালো, আমাকেও বেরোতে হবে। গোরাচাঁদের কথা শুনে কালাচাঁদের মুখ যেরকম শুকিয়ে গেছিল, তাতে গোরাচাঁদকে সরানোর পেছনে কালাচাঁদের যে হাত আছে, আমার সেই আশঙ্কাই সত্যি বলে মনে হচ্ছে। যাই, দরজার আড়াল থেকে দেখি কালাচাঁদ কি করছে। এই বাবুলাল, বাবুলাল, এখন আমায় তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কেন কালাচাঁদ বাবু, পালাবেন কেন? গোরাচাঁদ আর বাদশার কেসটা বাটুলের হাতে গেছে। কি বলছেন কি? কেসটা বাটুলের হাতে গেছে? তাই আমায় কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে। আর একটা কাজ আমাকে আজকেই সারতে হবে। কি কাজ কালাচাঁদ বাবু? কোথায় যাবেন আপনি? সেটা বলা যাবে না, কারণ দেয়ালেরও কান আছে। তার মানে আমার আশঙ্কাই ঠিক হলো, গোরাচাঁদকে কালাচাঁদই সরিয়েছে। এখন আমাকে দেখতে হবে কোথায় যাচ্ছে কালাচাঁদ।
আন্ডারগ্রাউন্ড ঘরে কেন এলো কালাচাঁদ? গোরাচাঁদ, দাদা, তুমি আমায় কেন এভাবে আটকে রেখেছ? আমি তোমার কি ক্ষতি করেছি? তার মানে এই কালাচাঁদই হলো গোরাচাঁদের দাদা। অনেক ক্ষতি করেছিস তুই। আজ তোর জন্যই বাটুল এই কেসে ঢুকে পড়েছে। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোর জন্য। সেদিন বাঘটাকে আমার কথা শুনে তুই যদি বিষ দিয়ে মেরে ফেলতিস, তাহলে এই বাটুলের সন্দেহের চোখে আমাকে পড়তে হতো না। একটা অবলা প্রাণীকে মেরে তোমার কি লাভ দাদা? অনেক লাভ। ওই বাঘের জন্যই তো সুপ্রিম সার্কাসে এত লোক যেত, আর আমরা সার্কাসে বসে বসে মাছি তাড়াতাম। এখন তো আর বাঘ নেই, তাহলে তোমার ভয় কিসের? বাঘ নেই তো কি হয়েছে, ওই বাটুল তো আছে, ও আমাদের পেছনে লেগেছে। তুমি তো কিছু করোনি দাদা, তাহলে এত ভয় পাচ্ছ কেন? বাদশাকে তো আমি মোহনগঞ্জ ফরেস্টে ছেড়ে দিয়ে এসেছি। ছেড়ে দিয়েছিস, তাই তো এটা নিয়ে এত খবর হলো। এখন আমার ভয় বাটুলের হাতে কেস পড়েছে। মানে বাঁটুল বাবুর হাতে কেস গেছে তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে। বাটুল আমার সব পুরনো অপরাধের ইতিহাস খুঁজে বের করবে, তারপর আমার ফাঁসি হবে। কি বলছো দাদা? ঘনশ্যামের খুনের ব্যাপারটা তুই জেনে গেছিস। এছাড়াও আমার আসল পরিচয় সম্পর্কে একমাত্র তুই জানিস, তাই তোকে আরে বাঁচিয়ে রাখা যাবে না গোরাচাঁদ। দাদা, এই বন্দুকে দিয়েই আমি ঘনশ্যাম বাবুকে শেষ করেছিলাম, এবার তোর পালা। কোথায় পালাচ্ছ চাঁদ? চলো, তোমাকে ঠিক জায়গায় দিয়ে আসি। ঠিক জায়গা মানে? বাঘের উপযুক্ত জায়গা যেমন বন, তেমনি অপরাধীদের উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা। কোথায় পালাচ্ছ চাঁদ? চলো, তোমাকে ঠিক জায়গায় দিয়ে আসি। ঠিক জায়গা মানে? বাঘের উপযুক্ত জায়গা যেমন বন, তেমনি অপরাধীদের উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা। এই দুটো তোমার সাথে কারা? দারোগাবাবু, এই হচ্ছে গোরাচাঁদ, আর এই হচ্ছে আসলে নাটের গুরু কালাচাঁদ, আর এইটা হচ্ছে কালাচাঁদের বন্দুক। এই বন্দুক দিয়ে কি হবে মাটুল? স্টার সার্কাসের ম্যানেজার ঘনশ্যাম বাবুকে এই বন্দুকের গুলি দিয়েই মেরে ফেলেছিল এই কালাচাঁদ। কি বলছো কি গো মাটুল? এই বন্দুক দিয়ে ঘনশ্যাম বাবুকে হত্যা করা হয়েছিল? আপনি কালাচাঁদকে লকআপে ঢোকান, আমার এখনো আরেকটা কাজ বাকি আছে। কি কাজ মাটুল? মোহনগঞ্জ ফরেস্ট থেকে বাদশাকে উদ্ধার করা। তা কে উদ্ধার করবে বাদশাকে? তুমি? আমি না, বাদশাকে উদ্ধার করবে এই গোরাচাঁদ বাবু। হ্যাঁ, চলুন বাটুল বাবু। গোরাচাঁদ বাবু, এবার আপনাকে বাদশাকে উদ্ধার করতে হবে। হ্যাঁ বাটুল বাবু, আমার বাদশা আমাকে ছাড়া কারো কাছে আসবে না। তাহলে আপনি বাদশাকে ডাকুন, আমি নিশ্চিত আপনার ডাক শুনেও নিশ্চয়ই আসবে। আপনি ঠিক বলেছেন বাটুল বাবু, আমি এক্ষুনি বাদশাকে ডাকছি। বাদশা, আমার বাদশা, বাদশা। ওই তো আপনার বাদশা আসছে গোরাচাঁদ বাবু। আয় আয় বাদশা, আয় বাদশা, আয় আমার কাছে আয়। চলুন গোরাচাঁদ বাবু, বাদশাকে নিয়ে সুপ্রিম সার্কাসে। মোহনলাল বাবু আপনাদের জন্য অপেক্ষা করছে। ওয়েল ডান বাটুল বাবু, ওয়েল ডান। গোরাচাঁদ বাদশা সবাইকে ফিরে পেয়ে আমি খুব খুশি, বহুত হ্যাপি, বহুত হ্যাপি। এবার আপনি বলুন, আপনি আমার কাছ থেকে কি চান? আপনি কি চান বাটুল বাবু? বলেন বলেন। আমার আপনার কাছ থেকে একটা জিনিসই চাওয়ার আছে মোহনলাল বাবু। বলেন বলেন, কি দিলে আপনি খুশি হবেন? বাদশাকে আর এখানে রাখবেন না মোহনলাল বাবু। তাহলে আমার বাদশা কোথায় থাকবে? ওর বন্ধুদের সাথে জঙ্গলে। না, বাদশা আমার সাথেই থাকবে। না গোরাচাঁদ বাবু, এটা হতে পারে না। কেন? কেন হতে পারে না? আপনি কি চান
কালা চাঁদের মতো লোকেদের জন্য আবার আপনার বাদশার কোনো ক্ষতি হোক? না, আমি কখনোই তা চাই না। আর কোনো কথা নয় গোরাচাঁদ, আমি বন দপ্তরের লোকদের খবর দিয়ে দিয়েছি, ওরা এসে বাদশাকে বনে ছেড়ে আসবে। এটাই খুব ভালো হবে গোড়াচাঁদ কাকা। জানা তো একটা কথা আছে, বন্যেরা বনে সুন্দর। বন্যেরা বনে সুন্দর। ঠিক, তোমরা কি বলো? হা 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 হা।